আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরানের কাছে রুশ যুদ্ধ বিমান গুম হারাম ইসরায়েলের। এরপর জানিয়ে দেব যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের, এবং জানিয়ে দেব শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে বলছে ব্রিটেনের ইহুদি রাব্বি। আরো জানিয়ে দেব বোমার চেয়ে রোগে মারা যেতে পারেন বেশি ফিলিস্তিনি। সর্বশেষ জানিয়ে দেব ইরানে হামলা চালালে ইসরায়েলের 2 শহর উড়িয়ে দেওয়া হবে বলছে রাইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের কাছে রুশ যুদ্ধ বিমান ঘুম হারাম ইসরায়েলের। মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস খ্যাত দেশ ইরান দশকের পর দশক ধরে দেশটির ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা, কিন্তু সব বিপত্তি কাটিয়ে সমরাষ্ট্রে চমক দেখিয়ে যাচ্ছে তেহরান। আঞ্চলিক গণ্ডি পেরিয়ে উপসাগরীয় দেশটির তৈরি যুদ্ধাস্ত্র ব্যবহার হচ্ছে ইউক্রেন যুদ্ধেও। রাশিয়াকে সরবরাহ করেছে অত্যাধুনিক সামরিক ড্রোন। এবার এর প্রতিদানও দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিত্র ইরানের হাতে অত্যাধুনিক যুদ্ধ বিমান তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রাশিয়ার তৈরি সুখোই সু-35 যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ইরানের বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে। এরই মধ্যে এ ধরনের কেনাকাটার চুক্তি চূড়ান্ত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার। ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী দেশটির বার্তা সংস্থা তাসনিমকে এ তথ্য জানান। বার্তা সংস্থাটি জানায় ইরানের বিমান বাহিনীতে নামমাত্র কয়েকটি যুদ্ধ বিমান রয়েছে। এগুলোর মধ্যে রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান ও যুক্তরাষ্ট্রের পুরনো মডেলের কিছু বিমান রয়েছে, যেগুলো ইসলামী বিপ্লবের আগেকার। কিন্তু রাশিয়ার অত্যাধুনিক এই যুদ্ধ বিমান হেলিকপ্টার ইরানের বিমান বাহিনীর দাপট বাড়িয়ে দেবে। ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেহেদি ফারেই বলেন, দেশটির সেনাবাহিনীর কমব্যাট ইউনিটে সুখোই সু-35 যুদ্ধ বিমান, মি-28 অ্যাটাক হেলিকপ্টার ও ইয়াক-130 মডেলের কয়েকটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান যুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যদি হত্যাযজ্ঞ চলতে থাকে তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরায়েল গাজায় গণহত্যা ও মানবতা বিরোধী কর্মকাণ্ড চালিয়েছে। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির আব্দুল্লাহিয়ান এসব কথা বলেন। তার এ সাক্ষাৎকার মঙ্গলবার টেলিভিশন চ্যানেলটিতে সম্প্রচার হয়। গাজায় ইহুদিবাদী বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি চলার মাঝেই আমির আব্দুল্লাহিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন ও অপরাধযোগ্য অবশ্যই বন্ধ হতে হবে এবং অস্থায়ীভাবে যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয়েছে তা স্থায়ী যুদ্ধবিরতিতে রূপান্তর করতে হবে। তা না হলে মধ্যপ্রাচ্য নতুন পরিস্থিতির মুখে পড়বে বলে তিনি সতর্ক করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধ বন্ধ করার ব্যাপারে যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি কার্যকর পদক্ষেপ নিতে না পারে তাহলে তাদের কঠোর পরিস্থিতির মুখে পড়তে হবে। গত শুক্রবার থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয় এবং গতকাল তা শেষ হয়। এরপর আরো 2 দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। এই যুদ্ধ বিরতির ফলে দুপক্ষ বেশ কিছু বন্দীকে মুক্তি দিয়েছে এবং গত 4 দিন ধরে গাজা উপত্যকায় বেশ কিছু ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হয়েছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ইরান তা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আসছে। ইরান বারবার বলেছে, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে সংঘাত শুধুমাত্র ফিলিস্তিনি ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না, তা পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে যেতে পারে। শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে বলছে ব্রিটেনের ইহুদি রাব্বি। ব্রিটেনের বসবাসকারী একজন ইহুদি রাব্বি হ্যানান বেক জোর দিয়ে বলেছেন যে এটা শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে এবং সেই দিনটি খুব দূরে নয়। তিনি বলেছেন, গাজায় যা ঘটেছে তা সত্যিকার অর্থে গণহত্যা এবং তার ভাষায় এটি 80 বছর আগে ইহুদি জনগণের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে খুব মিল রয়েছে, যা ইহুদিবাদীরা এখন গাজার জনগণের সাথে একই আচরণ করছে। তিনি বলেন, ফিলিস্তিনের সাথে ইসরায়েলের এ আচরণ
আচরণ উন্মোদনা ছাড়া আর কিছুই নয়। আরো দুঃখজনক হচ্ছে ইসরায়েল ইহুদি জাতির নামে তাওরাত ও ঈশ্বরের নামে ফিলিস্তিনিদের সাথে এই আচরণ করছে। ইহুদিবাদী শাসনের প্রধানদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে আনতে হবে এবং আমাকে এখানে সত্যটি বলতে হবে যে সমস্যার মূল দখলদারিত্বের মধ্যে রয়েছে। ইহুদি রাব্বি হ্যানন বেক আরো বলেছেন, ইসরায়েলি নেতাদেরকে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা উচিত, কারণ সত্য এটাই যে ফিলিস্তিন সংকটের মূলে রয়েছে ইসরায়েলি দখলদারিত্ব। তিনি এও বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন 7 অক্টোবর থেকে শুরু হয়নি, বরং 75 বছর আগে শুরু হয়েছে এবং সবাই ইসরায়েলি অপরাধযোগ্য, দমনপীড়ন, পানি চুরি এবং ফিলিস্তিনি ভূমি দখলের বিষয়ে অবহিত আছে। তিনি বলেন, এসব আচরণ স্বাভাবিকভাবেই সবাইকে যুদ্ধ রক্তপাতের দিকে ঠেলে দেয়। তাই সবারই উচিত সমস্যার শিকড়ের দিকে মনোযোগ দেওয়া এবং এর সমাধান করা। একমাত্র সমাধান হচ্ছে ফিলিস্তিনি ভূমি ফিলিস্তিনি জাতির কাছেই সম্পূর্ণরূপে ফিরিয়ে দেওয়া। অবশ্য এর মানে ইহুদিদের প্রত্যাখ্যান করা নয়। আমরা ফিলিস্তিনি সরকারের ছত্রছায়ায় জীবনযাপন করতে পারি, কারণ ইরান সহ আরো অনেক মুসলিম দেশে ইহুদি সম্প্রদায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেছে। ব্রিটেনে বসবাসকারী এই ইহুদি ধর্মগুরু তার সহকর্মী ও বন্ধুদের ইরান ভ্রমণের কথা উল্লেখ করেছেন, যেখানে তারা ইহুদিদের ভালো সহাবস্থান, ইহুদি হাসপাতাল এবং এমনকি সংসদে একজন ইহুদি প্রতিনিধির কথা উল্লেখ করেছেন। সুতরাং আমরা ফিলিস্তিনেও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি। ইহুদির রাব্বি হ্যানান বেক আরো বলেছেন, ইহুদি বিশ্বাস অনুসারে এটা শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শিগগিরই ধ্বংস হয়ে যাবে। তারা সেই দিনটির জন্য প্রার্থনা করছে এবং সেই দিনটি শীঘ্রই আসবে। তিনি এও বলেন, ইসরায়েল সরকার ইহুদিদের জন্য আলাদা ভূমি রক্ষার অজুহাতে অপরাধ চালিয়ে যাচ্ছে এবং তারা অজুহাত হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা উল্লেখ করেছে, যে সময় 60 লাখ ইহুদি নিহত হয়েছিল। তিনি বলেন, ইসরায়েলের একটি শিশুও জানে যে ইসরায়েলি সৈন্য, ট্যাঙ্ক ও অস্ত্রগুলো কি করে এবং সবাই জানে যে ইসরায়েল সরকার ইহুদি জাতির জন্য শান্তি ও প্রশান্তি আনবে না, বরং ইসরায়েলি নেতারা সারা বিশ্বের যুদ্ধ রক্তপাত ছড়িয়ে দিচ্ছে। সূত্র পার্টস টুডে। বোমার চেয়ে রোগে মারা যেতে পারেন বেশি ফিলিস্তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজার স্বাস্থ্য ব্যবস্থা যদিও সংস্কার না করা হয়, তাহলে বোমার আঘাতের চেয়েও রোগে বেশি ফিলিস্তিনি মারা যেতে পারেন। এরই মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় 14,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, ধ্বংস হয়েছে হাজার হাজার ঘরবাড়ি, ছড়িয়ে পড়ছে নানা ধরনের রোগ। এদিকে গত শুক্রবার শুরু হওয়া 4 দিনের যুদ্ধবিরতি সোমবার শেষ হয়েছে, যদিও দুই পক্ষ আরো 2 দিনের যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছে। এই চুক্তির অধীনে বন্দী বিনিময় করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে কাতার। তবে বিভিন্ন দেশ থেকেই স্থায়ী যুদ্ধবিরতির দাবি উঠছে। বলা হচ্ছে, গাজায় যে মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে যুদ্ধবিরতি আরো দীর্ঘ হওয়া প্রয়োজন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যদি হত্যাযজ্ঞ চলতে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরায়েল গাজায় গণহত্যা ও মানবতা বিরোধী কর্মকাণ্ড চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত 57 জন সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছেন। কমিটি টু প্রটেক্ট এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সিপিজে জানিয়েছে, ইসরায়েল এবং হামাস সংঘাত শুরুর পর থেকে 57 সাংবাদিক নিহত হয়েছেন। ইরানে হামলা চালালে ইসরায়েলের 2 শহর উড়িয়ে দেওয়া হবে বলছে রাইসি। ইরানে হামলা চালালে কিংবা কোনো সামরিক পদক্ষেপ নিলে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সম্প্রতি ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাবাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনায় উত্তেজনা বেড়েছে তেহরান ও তেল আবিবের মধ্যে। এসব হামলার জন্য ইসরায়েলকেই দায়ী করে ইরান এবার হামলার জবাবে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন দেশটির প্রেসিডেন্ট। ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট রাইসি ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। বলেন, ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে এর জবাবে ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্য মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি এই অঞ্চল থেকে সব বিদেশি সেনাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রাইসির দাবি, বিদেশি সেনাদের উপস্থিতি এ অঞ্চলের নিরাপত্তা রক্ষায় কোনো উপকারে আসছে না, বরং পরিস্থিতিকে আরো জটিল করছে। এর আগে গত সপ্তাহে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী চীনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইরানের প্রতি বেইজিং এর যে প্রভাব আছে সেটি ব্যবহার করে যেন তেহরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা করে তারা। তা না হলে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে ইসরায়েল। তারা এমন মন্তব্যের পরই ইসরায়েলের প্রতি কঠোর বার্তা দিলেন রাইসি।